الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربك فكبر প্রিয় বন্ধুগণ, আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এটা আপনার আমার সব মুসলমানের উপরে জিম্মাদারি। সেটা কি, নিজেকে যেমন জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, সেটি সমগ্র দেশবাসী, সমস্ত বিশ্ববাসী, তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে হবে। এটা আমাদের প্রত্যেকের রাখার জিম্মাদারি। তো জিম্মাদারি যেহেতু প্রত্যেকের ঘাড়ে আছে, এই জন্য প্রত্যেকেই আমরা চেষ্টা করছি, যারা যাদের একটু দিনের বুঝ আল্লাহ দিচ্ছে, যে কিছুটা হলে দায়িত্বপূর্ণ চেষ্টা করতেছি যে কীভাবে মানুষকে আল্লাহর পথে দেখানো যায়। বর্তমান যুগ হচ্ছে মাল্টিমিডিয়ার যুগ। বদিনই এই মাল্টিমিডিয়ার হাত ধরে দ্রুত প্রসার লাভ করছে। ওই একই উদ্যোগ নিয়ে কিছু ভাই, দিনী ভাই, তারা চিন্তা করতেছে যে হায় রে, মানুষ এই বদিনী ছেলে ভেসে যাচ্ছে, এদের কীভাবে বাঁচানো যায়। মাল্টিমিডিয়াকে তো বন্ধ করা যাবে না। তারা কী করতেছেন, এই মাল্টিমিডিয়ার যে সুযোগ সুবিধা দিনের জন্য তারা ওটা ব্যবহার করতেছেন। কেউ ইউটিউবের মাধ্যমে দিনে দাওয়াত পৌঁছাচ্ছেন, আবার কেউ ফেসবুকের মাধ্যমে দিনে দাওয়াত পৌঁছাচ্ছেন। আপনাদের এই প্রয়াসকে মোবারক জানাচ্ছি আমি, আল্লাহ কবুল করুক। এতে লাভও হচ্ছে অনেক। এর দ্বারা যাদের কাছে আমরা পৌঁছতে পারতাম না, এমন মুসলিম ভাই হোক অমুসলিম ভাই হোক, তাদের কাছে দাওয়াত পৌঁছছে এবং তারা অনেকে দাওয়াত গ্রহণ করতেছে। অন্তত ইসলাম সম্বন্ধে পজিটিভ ধারণা অনেকে এসে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা যে এই প্রয়াস চালাচ্ছেন, আল্লাহ এই প্রয়াসকে কবুল করুন। কিন্তু সেই সাথে এটা মনে রাখলে চলবে না। আপনারা যে ফেসবুক চালান বা আপনি যে ইউটিউব চালান, এই শ্রোতারা কারা, দেশে বিদেশে, সারা বিশ্বে বিভিন্ন জায়গায়। কিন্তু খোঁজ নিয়ে দেখছেন কি, যে আপনার বাড়িতে যারা আছেন, আপনার আম্মা আছেন, যে তার সূরা ফাতিহার খোঁজ কি আপনি নিয়েছেন কখনো? আম্মু একটু বলো তো সূরা ফাতিহাটা। দেখবে যে এমন সূরা ফাতিহা হয়তো বলবেন উনি, এরকম সূরা ফাতিহা আমি শুনিনি যে বলবেন, ওই সূরা ফাতিহা সরবরাহ শিখছেন, ওইটা নিয়ে উনি আছেন। এইভাবে অন্যান্য একই অবস্থা। বলে পাশের বাড়িতে আপনার চাচাতো ভাই আছে, আপনার বন্ধু বান্ধব আছে, প্রতিবেশী আছে, এরা কয়জন নামাজ পড়ে খোঁজ দেন, কয়জনের কালামাটা সহি আছে, আর বাহ্যিকভাবে যেটা শাব্দিক কালামা, আর আকীদার ব্যাপার কতটুকু সহি আছে। দেখবেন বেশিরভাগই শিরকে লিপ্ত। সপ্তাহে একদিন নামাজ পড়ে তো 5 দিন 6 দিন পরে না। আবার পর্দা ফুসি দেখে কিছু দিন তো নাই, বুঝে না, যে জানে না, যে সেটাও জানে না। তো এরা কিন্তু আপনার আশেপাশেই আছে। আলহামদুলিল্লাহ, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে দিনকে ছড়ার চেষ্টা করতেছেন, কিন্তু আপনার যে প্রদীপ তার তলায় অন্ধকার থেকে যাচ্ছে। এ ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে। এটুকু ভালো করে বুঝুন, চিন্তা করুন। আপনার বাড়িতে যদি না করে আগুন লাগে, তো আপনার ইউটিউবের যে আপনার যে ফলোয়ার্স বা ফেসবুকে ফলোয়ার্স, যারা আপনাকে শুভেচ্ছা জানায়, মোবারকবাদ দেয়, আপনার সে বন্ধুত্ব হওয়ার ব্যাপারে সে গর্বিত বোধ করে, সে কিন্তু দৌড়ে আসবে না। দৌড়ে আসবে কে? ওই আপনার বেনামাজি চাষুদ হয়তো, ওই বেনামাজি পাড়ার পশুটা, তাই না? এরকম কালাম দৌড়ে আসবে। যার সাথে আপনার ঝগড়া, জমি নিয়ে ঠেলাঠেলি, বাদাবাদি, কিন্তু যখন আপনার বাড়িতে আগুন লাগবে, সে কিন্তু বসে থাকতে পারবে না, দৌড়ে আসবে।
আপনার বাড়িতে আগুন নেভানোর জন্য। আপনি বাড়িতে যদি চোর ঢুকে চিল্লাচিল্লি করেন, দেখবেন যে ওই ইউটিউবের বন্ধু ফলোয়ার্স বা ফেসবুকের বন্ধু আপনার কাছে আসবে না, আপনার পোস্ট ছেড়ে দৌড়ে আসবে। তার মানে আপনার বিপদে তারা কী করবে? আপনাকে সাপোর্ট দেবে। তার কী বোঝা যাচ্ছে? তারা আমার বিপদের বন্ধু, ঠিক না? যদিও হয়তো নামাজ কালাম পড়ে না, এলিম কালাম নাই, শেখার চেষ্টা করেও না, বুঝে না, সেটাও যে বুঝে না, সে বুঝে না, তারপরে আপনার বিপদে তারা কি আপনার কাছে আসে, আপনাকে দৌড়ে আসে। তাহলে তাদের বিপদে আপনাকে দৌড়াতে হবে না? তার কি বিপদ আছেন জানেন? মহা বিপদে আছে। সেটা কি? তারা দিন বুঝে না, এলম বুঝে না, নামাজ বুঝে না, পড়লে একটু পড়লে নেই নামাজ কালামটা। এখন এরা মহা বিপদে আছে, তার মানে কি জাহান্নামের রাস্তা ধরছে এরা। হ্যাঁ, আর নিজেকে মনে করি যথেষ্ট মনে করি, আমি যা জানি ওইটি যথেষ্ট, এখন হজ করলাম ও যথেষ্ট। হ্যাঁ, দিনের উপর চলতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে সুন্দর করতে হবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে দিনকে আনতে হবে, সুন্নতকে আনতে হবে। ফিকে তাদের নাই, চিন্তাও নেই। এই চিন্তা ঢোকাবার দায়িত্ব কিন্তু আপনার আমার, যারা কেউ বুঝ পেয়েছে। এই জন্য আইন ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, তাহলে তার মানে কি আপনার মধ্যে কিছু বুঝ আছে, জ্ঞান আছে, এলেমের জ্ঞান আছে, যে এদের আমি সব প্রচার করতে চান। তো এইটাকে আপনার কাজে লাগাইতে হবে এদের পিছনে, তাই না? আজকে বিভিন্ন জায়গায় তবলিগের হয়ে আসে না, প্রত্যেক মহল্লায় আছে চিল্লা দেওয়া, এক চিল্লা 3 চিল্লা দেওয়া। খোঁজ দেয় না, এদের বেশিরভাগ মহল্লা এসে কাজ করে না, এরাও হারিয়ে যায়। কারণটা কি? এদের অনেকেই আছে একবারে জাহেলের মতো, এলম কালাম নাই, বুঝে শুনে পাঠানো হয়েছে, চিল্লা দিয়ে আসছে, আবার যে সেই 2-4 জন আছে তার সাথে একটু অ্যাক্টিভ। এখন এই আশেপাশে আমাদের ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আল্লাহর হুকুম থেকে গাফেল, যারা আমার বিপদে সাহায্য করে, আমার বাড়িতে আগুন লাগলে দৌড়ে আসে, তাদের পিছনে যদি আমি না দৌড়াই, তাহলে আল্লাহর কাছে কী জবাব দেবে? এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাদের পিছনে মেহনত করা। না, কীভাবে সম্ভব হবে? এইভাবে দাওয়াত ও তবলিগে যে মেহনত চলতেছে, আমি এর চেয়ে সুন্দর মেহনত আমি দেখতেছি না বর্তমান হিসাবে। তা কী করতে হবে? তাদেরকে আমাদের মসজিদ কেন্দ্রিক হতে হবে। হ্যাঁ, আপনি ইউটিউবে সময় দেন, রিসার্চ করেন, সময় ঠিকই দিতে হবে ওখানে, কিন্তু এখানেও কিছু সময় দিতে হবে। যেমন আমি বিয়ে করার আগে আপনি ছিলেন আপনার মায়ের সন্তান, উনি বললেন আমার ছেলে, নাকি বিয়ের পর আপনি কি শুধু ওই আপনার মায়ের সন্তানই না, আপনার স্ত্রীরও স্বামী, দুজনের অধিকার আছে এবং দুইটারই কর্তব্য আপনি কম বেশি পালন চেষ্টা করেন। ঠিক ইউটিউবের মাধ্যমে আমরা সারা বিশ্ব দিনকে ছড়াই দিচ্ছি, ভালো কথা। ফেসবুকের মাধ্যমে বিশ্ব দিনকে ছড়াই দিচ্ছে, ভালো কথা। কিন্তু এদের যে হক আছে, এদের হক যদি আপনি আদায় না করেন, তো কালকে দিন এরা আপনার বিরুদ্ধে কেস করবে। এই জন্য মসজিদ কেন্দ্রিক হতে হবে আমাদেরকে। মসজিদ কেন্দ্রিক হয়ে যারা চিল্লা দিছে বললে কথা না, যারা একটু দিনের বুঝ পায়, তাদেরকে নিয়ে একটু পরামর্শ করে কীভাবে আমাদের মহলে সবাই নামাজি হয়, দিনদার। অনেকে তবলিগ কথা বললে আবার তাদের তারা কি অন্য মাইন্ডে নেয়। কিন্তু ভাই, আমরা এখানে তবলিগ বলে কথা বলে আমরা মানুষকে দাওয়াত দেবো আল্লাহর, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো গ্রুপের দিকে নয়। মানুষকে আমরা আল্লাহর কথা বলবো, মানুষের সামনে নরম হয়ে তাকে আখরাতি জীবন সম্বন্ধে ধারণা দেব, এবং তাকে মসজিদমুখী করার চেষ্টা করব। যখন সে মসজিদমুখী হবে, নামাজি হবে, ধীরে 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 তার ভিতরে অন্যান্য হাকামগুলো ঢোকানোর চেষ্টা করবো আমরা। এটা আমাদের দায়িত্ব। যদি মসজিদমুখী না হয়, তো আপনি যতই মেহনত করেন না কেন, কোনো লাভ হবে না। আমাদের অনেকে ছোটোবেলা কোরআন পড়ছি, শিখছি, বাবা শিখেছি, বড় হয়ে আমরা কী হয়েছি ভুলে গেছি। কারণটা জানেন? ওই নামাজে পড়ি না। নামাজ যে পড়বে না, সে পাকসাপ থাকবে, পাকসাপ যে থাকবে না, শিখে কোরআন হাতে নেবে, তো ভুলে গেছে। এরকম দিনের পর দিনে ভুলে যাচ্ছে মানুষ যখন সে নামাজ বাদ দেয়। কাজেই নামাজে বানা দেখেন তাকে মসজিদমুখী করতে হবে। এই জন্য আপনার আমার দায়িত্বটা কি,
মসজিদকে কেন্দ্র করে মসজিদে কিছু ভাই যারা নামাজ আছে তাদেরকে নিয়ে ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াতের মেহনত করা। এখন তবলিগের মেহনত যদি যেহেতু চালু আছে, ওটাই আপনার অনেকে পছন্দ নাও হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন দাওয়াত দিতে যাবো তবলিগে বলে কথা না, আমরা মানুষকে নামাজের দিকে ডাকবো, আল্লাহর দিকে ডাকবো, ধীরে ধীরে মসজিদমুখী করবো, এরপরে তাকে দিন বোঝাবো এবং তাকেও দাওয়াতে খারাপ করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর যতই আমি ইউটিউবে ফেসবুকে দিনের দাওয়াত দিই না কেন, এতে কিন্তু আমার সংশোধন হয় না, মানুষের নকশ গরম হয় আমি একটা কিছু। কিন্তু যদি আপনি আপনার গ্রামের ভিতরে পাড়ার ভিতরে দাওয়াতে মেহনত করেন, আপনাকে ছোট হয়ে যেতে হচ্ছে, তাই না, নরম হয়ে যেতে হচ্ছে, উল্টা পাল্টা কথা শুনতে হচ্ছে, এবং সেই সাথে তাই আপনার সংশোধন করে দিচ্ছে। কীরকম সংশোধন? আমি যদি আমার মহল্লায় দাওয়াতের কাজ করি তাহলে মহল্লায় আমি প্রকাশ্যে কোনো গুনাহ করতে পারবো না, এটাই বাস্তব। আমার মহল্লাতে আমি দেখি নামাজ দাওয়াতের কাজ করে, নামাজ পড়ে এসে বাইরে যা দেখো মাথা টুপিটা ঠিকই আছে, ওই দোকানের সামনে চলে গেল, প্রত্যেক দোকানে টিভি আছে, মাথার টুপি থাকার সত্ত্বেও টুপি পরে কি করতেছে, ন্যাংটা নাচ দেখতেছে, ওটাকে মানুষ স্বাভাবিক মনে করতেছে। কিন্তু যদি আপনি নিজের মহলায় দাওয়াতের কাজ খারাপ হন, তখন আপনি কিন্তু আর গোনা করতে পারবেন না। আপনি যখনই গোনায় লিপ্ত হবেন, পাশের লোক কিন্তু আপনার দিকে ট্যার চোখে তাকাবে, বলে এই লোকটা তো তবলিগ করে, এরা এরকম করে। কিন্তু আপনি ইউটিউবে যদি কথা বলেন, ফেসবুকে যদি দাওয়াত দেন, তাহলে এটা কিন্তু হবে না। কাজে নিজের সংশোধনের রাস্তা হচ্ছে কি, নিজের মহল্লায় প্রত্যেক বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে দাওয়াতে মেহনত করা। আর একাই করলে চলবে না, জামাত বন্দি হয়ে করতে হবে। সেটা মসজিদ আর জামাত, মসজিদ কেন্দ্রে যাও, তার মুসল্লিকে নিয়ে লিস্ট করা লাগবে না, ভাই চলে না, মশলা করে পরামর্শ অমুকের কাছে আমরা যাবো। অল্প করেই করেন, কিন্তু নিয়মিত করেন। এইটা যে করতে পারেন, ধীরে ধীরে পুরো মহল্লাটা চাষ হবে দাওয়াতের মেহনত দ্বারা। নিজেও করবেন, অন্যকে দিয়ে করাবেন, নিজেও দাওয়াত দেবেন, অন্যদেরও দাওয়াত দেওয়াবেন, যাতে আমি না থাকলেও দাওয়াতের কাজটা চালু থাকে। কারণ আমি যদি থাকবো না এই মহল্লায়, আজকাল হোক, যে কোনোভাবে হোক, অন্তত মৃত্যু আসবেই আমার। কিন্তু যদি আমি দাওয়াতের মেহনত চালু করে যেতে পারি, তাহলে কি হবে, মরণের পরে আমি সব পাবো। এই জন্য কি করতে হবে, মহল্লার মুসল্লিদেরকে এই কাজে জুড়াইতে হবে। আর এখানে কোনো রাগ দেখা যাবে না, মহব্বতের সাথে করতে হবে, নিজেই জুড়তে হবে, অন্যকে জোড়াতে হবে। আমরা তো সবাই চাই যে আমার মহল্লা সবাই নামাজি হোক, চাই না, দিনদার হোক, মসজিদমুখী হোক, চুরি ডাকাতি বন্ধ হোক, তাই না, ধোকাবাজি বন্ধ হোক, জেনা বন্ধ হোক, সবাই চাই। মেহনত করার জন্য কিন্তু তৈয়ার না, চাই ঠিক, মেহনত করতে চাই না। মুখের সাথে কাজ হবে না, মুখেও চাইতে হবে, অন্তরেও চাইতে হবে, কাজ দিয়েও দেখাইতে হবে যে আমি চাই এই মহল্লা সবাই নামাজি হোক, দিনদার হোক, দিনের লাইনে হোক। এখন করবেন তো আল্লাহ পাক, কিন্তু মেহনত করে জিম্মাদের আমার, কাকে হেদায়ত দিবেন কি না দিবেন সেটা তার হাতে। যেমন আপনি ফেসবুকে হাজারো লোকে দাওয়াত দিচ্ছেন, 10টা লোক যদি আপনার কথা শুনে, এটা আপনার কি কামাই, 10টা আল্লাহর পথে আসছে। ঠিক এরকম মহল্লা যখন আমরা মেহনত করবো, ধীরে ধীরে কি হবে, ইন্ডিয়ার পরিবেশ কিছুটা হলেও পজিটিভ আসবে। আর যেভাবে বদদিন চলতেছে, এই বদদিনের মোকাবেলায় যদি আমরা আমাদের মহল্লায় মানুষের ঘরে ঘরে দাঁড়াতে না যাই, তাহলে দেখা যাবে যে বদদিন আরও গ্রাস করবে। এই জন্য ম্যান টু ম্যান, ডোর টু ডোর, হার্ট টু হার্ট, এই তবলিগের মেহনত, এটা কোনো দলের মেহনত না, এটা প্রত্যেক মুসল্লির মেহনত, প্রত্যেকটা ইমানদারের মেহনত এটা। এই জন্য আপনি জুড়েন ইনশাআল্লাহ মসজিদে, নিজে জুড়েন, একসময় সবাই নিয়ে বসেন। এখন তালিমও একটু করলেন, ওই ফাজেলের তালিম, অনেকে তাবলিগে বইটা ফাজেল আমলটা অনেক পছন্দ করে না, কিন্তু না করলে আপনি বিকল্প কোন কথা পড়বেন? হ্যাঁ ঠিক আছে, ওখানে যেগুলো জয়ী হাদিস আছে ওগুলো পড়িয়েন না, ফাজাইলের মধ্যে যেগুলো সই হাদিস সেইটা পড়েন। আমি নিজে তাই করি। আমি কি করি, ফাজাইল আমলের মধ্যে যেগুলো সই হাদিসগুলো সেগুলোই পড়ি, বর্ণতার পড়ানোর চেষ্টা করি।
এছাড়া মোন্তাখাব হাদিসটা আছে, সহিহ হাদিস। তার মানে আমলে উদ্বুদ্ধ করা, আর মাসাইল তো আমার কাছে নিতে হবে, ঠিক না? এই জন্য দাওয়াতের মেহনতে এবং এই ফাজাইল তালিবের মেহনত দ্বারা মসজিদমুখী করা, মানুষকে মসজিদে জোরানো, নিজে জুড়বো, অন্যকে জড়ানো। এর দ্বারা কী হবে জানেন? আপনি যখন নিয়মিতভাবে এই মহল্লায় দাওয়াতের কাজ করবেন, প্রতিদিন কিছু সময় দেবেন, তো এলাকার হাল হাকিকত আপনার সামনে খুলে আসবে। কে কীরকম লোক, কার কী সমস্যা, দেখবেন আপনি তার সমস্যা সমাধানের জন্য তাকে পজিটিভ পরামর্শ দিতে পারবেন। ওরা সেই সাথে শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তার সহযোগিতাও আপনি করতে পারবেন। এর দ্বারা আপনার দাওয়াতের কাজটা আরও চাঙ্গা হবে। এই জন্য আসুন, আমরা শুধু ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বকে দাওয়াত দেবো তা না, আমার শরীর দিয়ে ঘাম দিয়ে ইউটিউবে যখন বসে বসে আমি যখন এখন ইউটিউব আমি ফেসবুকের সামনে কথা বলতে চাচ্ছি, করছি, কিন্তু এটা হবে না। ওখানে যেতে নিজের শরীর নিয়ে, হ্যাঁ, যে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে যখন দাওয়াত দেবো, কিন্তু ঘাম ঝরাবো এবং কিছু মালের কোরবানি করবো, তাই না? যা মুসলিমদেরকে মাঝে চা নাস্তা করাবেন, তাই না? বিপদে একটু সাহায্য করবেন, তখন ধীরে ধীরে আপনার দ্বারা হাজারো লোক পথ পাবে। প্রত্যেক যদি ফেসবুক চালানো ভাইয়েরা যারা দিনের উপর আছেন, সেই সাথে যারা তবলিগওয়ালা ভাইওয়ালা যারা চিল্লা দিয়ে ফিরে এসে গ্রামের মধ্যে বসে গেছেন, কোনো কাজ করেন না, তাদের আগে এইভাবে খারাপ হয়। প্রত্যেক মহল্লার একটা ইউনিট, প্রত্যেক মসজিদের একটা ইউনিট, প্রতি ইউনিট যদি এরকম তার খারাপ হয়, তাহলে ইনশাল্লাহ দিনের লাইনে আমরা আগে উঠতে পারবো। কাজে শুধু ফেসবুক চালাবো, ইউটিউব চালাবো, ওইটার মধ্যে সব হবে না। ওই যে দূরে দূরে কিছু লোক পাবে, দাওয়াত পাবে, কিন্তু প্রত্যেকে নিজ নিজ মহল্লায় আমরা দাওয়াত দেবো এবং এটা তাদের হক। যেমন আমি বিপদে বললে তারা শুধু দৌড়ায়, তা দৌড়ে আসে, তারাও তো বিপদে আসে। তারা আল্লাহ বোঝে না, রসুল বোঝে না, আখরাত বোঝে না, একটু মুসলমানে পরিচয় শুধু দেয়। নামাজ কালাম তো অনেকেরই নাই, এলেম কালাম তো নাই, তো তারা বিপদে আসে। হ্যাঁ, বিপদটা দেখা যায় না, কিন্তু ইমানের দৃষ্টিতে অনুভব করতে হবে এবং শেষে তাদের পিছনে দৌড়াতে হবে। এই জন্য আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা ইউটিউব চালাবো, ফেসবুক চালাবো, নিষেধ নাই, এগুলোর মধ্যে নিজেকে ছড়াই দেবো। সেই সাথে নিজের মহল্লায় আমরা একবার ঘাম ঝরাবো, নিজের মহল্লায় নিজে ফাউন্ডেশন হবে দাওয়াতের। হ্যাঁ, যেসব ভাইরা এই কাজে একটু মুওয়াফেক আছেন পক্ষে, তাদেরকে নিয়ে আমরা গ্রামের মধ্যে অল্প সময় হলে প্রতিদিন আমরা আজ এর বাড়ি কাল ওর বাড়ি, এভাবে যদি আমরা চাষ করতে থাকি ইনশাল্লাহ পুরো মহল্লা চাষ হবে এবং আমি নিজে দায়ী হব, অন্যকেও দায়ী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন।